বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এমপি বিড়লা স্কুলের ক্লাস 7-এর উপদেশহি মূর্খানাম যে গল্পটা রয়েছে, মানে পারসেপ্ট ফর ফুলিশ, এই গল্পটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি খুবই সহজ সরল ভাষায়। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। বলছে, কস্মিঞ্চিৎ অধিষ্ঠানে একা নদী বহতি স্ম। কোনো একটি জায়গায় একটা নদী বয়ে চলেছিল। তস্যা তীরে একঃ বৃক্ষঃ আসিত। আর সেই নদীর তীরে একটা গাছ ছিল। তত্র খগৈ অনেকানি নীড়ানি নির্মিতানি আসন। সেই গাছের ডালে অনেক পাখি বাসা তৈরি করেছিল। তে তেষু নীড়েষু সুখেন বসন্তি স্ম। আর তারা সেই গাছে খুব সুখে বাস করতে লাগলো। তস্য বৃক্ষস্য উপরি এক বানরপি বসতি স্ম। সেই গাছের উপরে একটা বানরও বাস করত। পরং স গৃহশূন্য আসিত। কিন্তু সে ছিল, তার কোনো ঘর ছিল না। অতঃ শাখাসু ইতস্তত ভ্রমতি স্ম। সেই কারণে সে গাছের এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদা শীতকালে শীতলঃ পবনঃ বহতি স্ম। একদিন শীতকালে সে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। তস্মিনেব কালে বৃষ্টি আরব্ধা। আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। সর্বে খগাহা স্ব নীড়েষু উপবিষ্টা আসন। সেই সময় নিজ নিজ পাখিরা তাদের নিজ নিজ বাসায় বসেছিল। বানরঃ বৃষ্টি জলেন আর্দ্র অভবৎ। আর বানর সেই বৃষ্টির জলে ভিজে গেছিল। অনেন সকম্পিতঃ শরীরঃ মহতা প্রাণান ধারয়তি স্ম। আর তখন সে সেই কম্পিত শরীরে মহান প্রাণ ধরে রাখতে পারছিল না। তস্য দুর্দশাম অবলোক্য দয়ার্দ চিত্ত এক খগঃ বানরম অবোধৎ। তার সেই খারাপ বা করুণ অবস্থা দেখে দয়াপরায়ণ হয়ে একটা পাখি বানরকে বলল, তব হস্তৌ পাদৌ চ মনুষ্যস্য ইব সন্তি। তোমার হাত পা সব মানুষেরই মতো প্রায়। কিং তে হস্তপাদং ন প্রসরতি। কিন্তু তাহলে তুমি তোমার এই হাত আর পা দিয়ে কেন কাজ করো না? येन গৃহস্য নির্মাণং ন করসি। তুমি কেন মানুষের মতো গৃহ কেন নির্মাণ করো না? তদা সহ বানরঃ কম্পমানঃ কিমপি ন প্রত্যুত্তরৎ। তখন বানর কাঁপতে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না। পরং স অচিন্তয়ক। কিন্তু সে ভাবল, অয়ং ক্ষুদ্র প্রাণী মাং নিন্দতি। এই ছোট্ট ছোট্ট প্রাণী, এত ক্ষুদ্র প্রাণীরা আমাকে নিন্দা করছে। অস্মৈ উপদেশ অবশ্যম দাতব্য। আমাকে উপদেশ দান করছে। यावत् বর্ষা সমাপ্তা তাবৎ স বানরঃ সকোপং তেষাং খগানাং নীড়ানি ত্রোটয়িত্বা বৃক্ষাৎ অধঃ অপাতয়ৎ। যেই বর্ষাটা থেমে গেল, অমনি বানরটা প্রচণ্ড রাগের সঙ্গে সেই পাখিদের বাসাগুলো ভেঙে নিচে ফেলে দিল। এবং নীড়ৈঃসহ খগানাম অণ্ডানি অপি প্রনষ্টানি। এবং সেই বাসার সঙ্গে সঙ্গেই পাখিদের ডিমগুলোও নষ্ট হয়ে গেল। সত্যম এব উক্তম। সত্য কথাই বলা হয়েছে। উপদেশ হি মূর্খানাং প্রকোপায় ন শান্তয়ে। বলছে, মূর্খদের উপদেশ দান করা কখনোই উচিত নয়। তোমরা নিশ্চয়ই গল্পটা কি বুঝতে পারলে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওর জন্য। এবং যদি তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আজকে এই পর্যন্ত।